আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদের স্কুটি চালিয়ে দেখাবো। চলেন আমার স্কুটি চালানো দেখেন। In the still of the night, I think of you. My heart beats with হ্যাঁ রাহান রেডি, দেখো এখন। ভেরি গুড, ইয়েস, এক্সেলেন্ট, মাশাআল্লাহ। অনেক ভালো হইতেছে, অনেক ভালো হইতেছে আব্বু। কিন্তু তুমি আয়শার এটা সরো, আবার ট্রাই করো, আবার দেখাও, আবার দেখাও। বাইরে যেতে পারছে না, বাচ্চাদের ঘরেই বলতেছে যে কিছু। হ্যাঁ হ্যাঁ, ঘরে একটু কিছু করাচ্ছি। দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। তো বাচ্চাদের নিয়ে একটু ঘরের ভিতরে দুষ্টুমি করছি, মজা করছি। বাচ্চাদের একটু বললাম যে খেলাধুলা করো, দেন আমিও কিন্তু ওদের সাথে সঙ্গ দিচ্ছি আর কি, যেটাকে বলে, যেন ওরা ভালো লাগে ওদের খেলতে, খেলাধুলা করতে। হ্যাঁ রাহান, এগেন দেখাও দেখাও, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর উইনার। ইয়ে, তারপরে ওই রেডি, ভেরি গুড, ইয়েস। নো 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 পুশিং। এখন রাহিম দাও, এখন রাহিম করবো। রাহিমের গ্রিন কালারটা কোথায়, নিয়ে আসো, যাও তোমার গ্রিন কালার নিয়ে আসো, যাও। আমি বুঝি না, তোমারটা তো আরো ভালো। এ রাহান, তুমি গ্রিন কালারটা নিয়ে নাও, আমি বড় করে দিই। আর ওইটা তো বড় হবে না, এটা তো বড় হয়। ওর হাইট অনুযায়ী ওরটা, আয়শার হাইট অনুযায়ী আয়শারটা কিন্তু না। আয়শা, তুমি গ্রিন কালারটা নিয়ে নাও। দেখ বাবা রে বাবা, গ্রিন কালারটা নিয়ে নাও, আমার অনেক ভালো মামাটা। এই রাহিম আছে না, বেজালের মূল। এই মেজুটা হয় বেজালের মূল, বুঝছেন? খালি বেজাল লাগে। ইয়েস, হ্যাপি। আচ্ছা রাহিমের একবার চালাইতে দাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন একটু ডান্স করে নাও, সবাই উইনার। আয়শা উইনার, রাহিম উইনার, রাহান উইনার। অনেক আনন্দ করছে ওরা, সবাই মাশাআল্লাহ বলবেন, ওদের জন্য দোয়া করবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। হ্যাপি হ্যাপি। এখন একটু আয়শা চালাবে, দেখি। রাহান ধরো না, এখন আয়শার একটু দাও চালাইতে। আয়শা চালাবে এখন। আয়শা চালাতে পারো তো, তোমরা কেন ওরে ডিস্টার্ব করো? ও আবার জুতা পরে নিছে। আই ওয়ান্ট মি। সবাই সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে আরেকজন ঘুমাচ্ছে, শুয়ে আছে বেচারা। ওকে, খিচুড়ি। ওরে বাবা, রাহান কি খিচুড়ি আনছে ডাডি, দেখি। রাহানের লেগে আনছে, এটা বিকালের নাস্তা। ও মা, আমার লেগে ডাল পুরি আনছো? ও মাই গড, আল্লাহ রে, দেখছো ড্যাডি, ড্যাডি গুড। ও মা গো, ড্যাডি কত কিছু নিয়ে হ্যাঁ খাইতে। আমার জন্য আনা হয়েছে ডাল পুরি, প্লেটে নিয়ে নেই পুরিগুলা। রাহান কি খাইবা, বিরিয়ানি? ওর জন্য আনছে খিচুড়ি, ওদের জন্য। আমার জন্য আনছে পুরি। ইয়ে ইয়ে ইয়ে, রাহান বলে ইয়েস। ও ও, বসো। বিসমিল্লাহ। নো টেস্টি। জাল লাগে। পানি বোতল এমনি খাও, এমনি খাও। টেস্টি না। হেঁটে দিয়ে মিশিয়ে দাও, টেস্ট আছে। টেস্টি আছে গো, টেস্টি, নো জাল। নো জাল, টেস্টি। ও আসো না। টিস্যু গো, টিস্যু। একটা পছন্দের খাবার না। খা খা খা। খা খা।
টাইম খেলি আমি তো রান্না তো এই যে এখন এগুলা খাইবো রাহান, রাহিম, আয়েশা। এটা হলো ডাল খিচুড়ি। ওকে ঈদ আমি উঠাইতাছি, ঈদ খাইবো রাহিম আর আয়েশা। এটা খাইবো না ঈদ? ঈদটা কি এখানে চিকেন দিয়া বানাইছে, আর এগুলো হলো পুরি। দেখি ওয়াও, পুরিও কি জল দিয়ে খায়? ডাল পুরি। ওকে 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 হাংরি, আম খাবে ব। আমি করছি তো আজকে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি মনে হয়। বিসমিল্লাহ। বাংলাদেশের হোটেলের বিরিয়ানি, মানে খিচুড়ি মুগ ডাল দিয়ে বানানো। স্পাইসি? রাহিম নাও। নাম গো গো গো, নট স্পাইসি, দিস নট স্পাইসি। হাতে খালি কো বেবি খাসা স্পাইসি, নো নো স্পাইসি, দিস নাইস। স্পাইসি না এটা। অনেক মজা হয় আসলে খিচুড়িগুলো। আমি একটুই খাই। তুমি একবার বসো রাহিম, তুমি ট্রাই করো। সালাদ ওপেন করে। রাহিম আসো সালাদ খাইতে, আসো আসো। হাতে অন খালি বেবি লয়ে আজকে বেদাল শুরু করছে, আবার আরেকটা অন। হ্যাঁ ওকে, নো ইট ইউরসেলফ। মামি খাওয়াই দিন, রাখো। এগুলা সুন্দর করে এটার ভিতরে ঢাইলা নেই। জলি খান ডালি বলো। Mommy, what happened? A dime is there. Oh, dime is. চামিচে কি? চামিচে পেঁয়াজ। Why throwing it? আচ্ছা এটা খাও না। আচ্ছা ওকে, সরা ফেলে। বাবা রে বাবা, আমার রাহানটা খালি বিরিয়ানি খাইবো, লেবুও খাইবো না। আইসা এখানে, এখানে আম্মু আয়। আম্মু আয়। এই উপরে আয়, রাহানের উপরে যা। উপরে যা তুই, যা। আম্মু খাওয়াই দিই। মনে পাখি যাও, উপরে যাও। ও একটাও এখানে রাখতে দিব না, একটাও রাখতে দিব না। এমন একটা ছেলে কোনো ইয়া খাইতে চায় না। আচ্ছা ওকে খাবে। ওরা খালি না। বিরিয়ানি। প্রিয় দুইজন আপুর কমেন্ট পড়ে নিয়ে চলুন। আলহামদুলিল্লাহ আপু, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আমাদের কুয়েতে ও এই পাখি আসে শীতের সময়। আপু তোমার বেবিদের বয়স একটু জানতে ইচ্ছে হয়েছে। হ্যাঁ আপু, এখন বলবো। তার একটা কমেন্ট পড়ে নেই। আপু খুব ভালো লাগলো আপনার ভিডিও অ্যান্ড আপনার বাচ্চাদের ডেইলি ভিডিও দিয়েন আপু। আপনার ভিডিও থেকে অনেক কিছু আমাদের উপকারে আসে। আমারও 2টা বেবি আছে আলহামদুলিল্লাহ। কে কি বললো, কারো কথায় কান দিয়েন না। থ্যাংক ইউ আপু, তোমাদের অনেক ধন্যবাদ। ঠিক বলেছো, কারো কথায় কান না দেওয়াটাই বেটার। যাই হোক আলহামদুলিল্লাহ। একজন আপু যে জানতে চেয়েছে আমার বেবির বয়স কত। আমার বড় ছেলের বয়স হলো 5 বছর, ছোট ছেলের 4 বছর চলতেছে, আর মেয়ের হলো 3 বছর চলতেছে। আর ছোট ছেলে যেটা, ওর বয়স মাত্র 5 মাস চলতেছে। তো সবাই দোয়া রাখবে আমার বাচ্চাদের জন্য। আর একটা কথা না বললেই না, আমি সব থেকে ভেঙে পড়ি এই সময়টা, কারণ যেটা নিয়ে আজকে কথাটা বলতে চেয়েছি। আমি না, আমার মনে হয় সব নারীরাই, মানে সব মেয়ে মানুষই একটা সময় ভেঙে পড়ে, যে সময়টা মানে তারা অসুস্থ হয় বা তাদের আবার সেকেন্ড টাইম ডেলিভারি হয়। সেই সময়টা আসলে মেয়ে মানুষ খুবই ভেঙে পড়ে আমার মনে হয়। যেমন আমি যখন অসুস্থ হই, আমার ছোট ছোট বাচ্চা দেখে মানে আমার মনে হয় আল্লাহ, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাগুলোর কি হবে, সেই ভয়টা কাজ করে। আরও মনে হয় যে আমি আরও দুর্বল হয়ে যাই। তারপর আবার শক্তি দিয়ে খাবার দাবার খেয়ে আবার সুস্থ হই। আবার এমন দেখা যায় যে তখন এমন একটা মানে বিষয় হয়, হাজার অসুস্থর মাঝেও কিন্তু নিজেকে মানে অনেক শক্তি দিয়ে কাজ করতে, বাচ্চাদের খাবার, মানে আমরা যদি না খাওয়াই মায়েরা, হয়তো বাচ্চারা দেখা যাচ্ছে খাবার খায় না, তখন তাদের জন্য কিন্তু আমরা যেভাবে হোক একটা সুপার মা হয়ে যাই। এক কথায় আমরা মানে কি বলবো, আমি বিশেষ করে আমি এরকম ফিল করি। আমার মনে হয় সব মায়েরা এরকম ফিল করে না, এরকমই করে যে অসুস্থর মাঝেও বাচ্চা, হায় আমার বাচ্চা না খেয়ে আছে, আমি উঠে যাই, এখন এটা করে দিই। মনে হয় কি সে অসুস্থর মাঝেও সুস্থতা পায়, এরকম আমার মনে হয়। দেন আমি এরকম করি যে আমি অসুস্থ, আমার বাচ্চারা কিভাবে খাবে, কে খাওয়াবে,
আমার বাচ্চারা খায়নি, তখন আমি হাজার অসুস্থর মাঝেও কি দেখা যায় কি আমি সুস্থ না হয়েও মানে বাচ্চাদের পিছে লেগে যাই, কাজ করা শুরু করে দিই। তো এইটা। আর দ্বিতীয়ত যখন আমি মানে আমার ডেলিভারি হওয়ার সময় আসে, মানে ডেলিভারির আগেও আবার দ্বিতীয়বার যখন মা হই, তখন মনে হয় যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাদের কে দেখবে, কে কী করবে। আমার মনে হয় সব মায়েদের এই চিন্তাটা হয়। আমি মাঝে মাঝে এই যে অসুস্থ হলে আমি অনেক বেশি ভেঙে পড়ি, তারপর আমি আবার মানে অনেক সাহস নিয়ে আবার সব কিছু করি, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া রাখবেন যেন সবসময় এইভাবে করে বাচ্চাদের, আমি মনে করি কি যে বাচ্চাদের একটু বড় করে যদি মরেও যায় তাহলে কোনো দুঃখ লাগবে না, বাট এর আগে যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাগুলোকে কে দেখবে? মায়ের মতো আদর মনে হয় না পৃথিবীতে কেউ করে। হ্যাঁ, বাবা অনেক ভালোবাসে, কিন্তু তার তো কর্মের ক্ষেত্রে বাইরে যেতে হয়, বাইরের দিকে সব কিছু দেখতে হয়। কিন্তু মায়ের মতো মা সব কিছু সামলাতে পারে, একটা মা যা পারে মনে হয় না আর একটা বাবা তা পারে। আসলে হঠাৎ করে একটু অসুস্থ লাগতেছিল, তো তার জন্য আর কি ভেঙে পড়লে মানে আপনাদের মাঝেও শেয়ার করি, তাহলে ভালো লাগে আসলে মনের ফিলটা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি সুন্দর লাইক করে দিবেন, সুন্দর হাতটি দিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এভরিডে আমি ভিডিও দেব।